কেন তোর চক্ষু দুইটা বানবো, কেন আমার চক্ষু বানবো? এবার সন্তান বলতে লাগলো, আল্লাহ তোমারে নির্দেশ দিয়েছে বাবা, তুমি আল্লাহর হুকুম পালন করতে যাওয়ার পর তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, তুমি যদি আমার চোখের দিক তাকাও আর আমার চক্ষুটাও তোমার চোখের মধ্যে যদি পড়িয়া যায়, আল্লাহর হুকুম মানতে তোমার কষ্ট হয়ে যাবে, মায়া লাগার কারণে তুমি আল্লাহর হুকুম মানতে পারবে না। ওরে বাবা, তুমি আবার তোমার চক্ষুটা যদি বাঁধো, আমার চক্ষু বাঁধো, কেউ কারো দেখতে পারবে না। আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহর হুকুম পালন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের হাত পা বাঁধে নিজের চক্ষু বানালেন, সন্তানের চক্ষু বাইদা বানাইলেন। ছুরি লাগাইবেন গলার মধ্যে, ছুরি দিয়া যতই চালায় আল্লাহ বলে, রে ছুরি আমি নির্দেশ দিলাম ইসমাইলের একটা পশম যাতে না কাটে। ছুরি যতই চালায় সন্তানের কিন্তু পশমও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গিয়া ছুরিটা দিয়া পাথরের মধ্যে যখন দাঁড়তে, পাথর দুই টুকরা হয়ে যায়। এখনো পর্যন্ত সৌদি মিউজিয়ামে ওই পাথরের টুকরাটা এখন অক্ষত আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার দাঁড় দেওয়ার পরে যখন গলার মধ্যে আবার ছুরি লাগায়, এত যত চেষ্টা করে কিন্তু জবাই হয় না। আল্লাহ নির্দেশ দিলেন, সাবধান, ইসমাইলের একটা পশম যাতে না কাটে। জোরে কোন সুবহানাল্লাহ। ছুরি আল্লাহর কথা শুনবেনি, জোরে কোন শুনবেনি? শুনতো না? কারণ আল্লাহ যদি বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো জিনিস বানানোর জন্য ইচ্ছা করে, শুধু বলে হও, হইয়া যাইতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরই আল্লাহর কোন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই চেষ্টা করে জবাই হয় না। এবার ছুরিকে এমন দূরে ঢিলা মারলো, ঢিলার আঘাতে, ছুরির আঘাতে পাথর আরেকটা দুই টুকরা হয়ে যায়। ওই পাথরের টুকরা এখনো সৌদি মিউজিয়ামে অক্ষত আছে। আল্লাহর গোলাম, যারা হজ করতে যাও, যারা উমরা করতে যাও, সুযোগ পাইলে এই নির্দেশগুলা, নিদর্শনগুলা দেখে আইসো। কারণ এগুলা আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, বান্দার জন্য নিদর্শন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, এবার ছুরিকে টোকায় দিয়া যখন ইসমাইলের গলার মধ্যে লাগাবে, আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল কেন তাকায় আছো? ইব্রাহিম তো তিনবার চেষ্টা করে তার সন্তানকে জবাই করার জন্য। আমি তো ইব্রাহিমের প্রতি খুশি। জিব্রাইল যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাই ইব্রাহিমের হাতের নিচে ধরায় দেয়। কারণ আমি আল্লাহ ইব্রাহিমের প্রতি খুশি, ইসমাইলের প্রতিও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়া আসমানের প্রথম আসমানে আইসা তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন আওয়াজ আসলো, এবার আসমানের দিক তাকায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মতো কেউ আসেনি। জোরে কোন কেউ আসেনি। আল্লাহর মতো কেউ না, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহ নিজেই তার তুল্য, দুনিয়ার কেউ আল্লাহর মতো হতে পারে। এরই আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই তাকবীর দেওয়ার পরে জিব্রাইল আসমান থেকে আইসা ইব্রাহিমের হাতের নিচ থেকে ইসমাইলকে সরাই দিয়া দুম্বা সরাই দিল। এবার যখন ছুরি লাগাইলো হাতের মধ্যে, যখন রক্ত লাগছে, এবার যখন চক্ষুগুলা তাকায় দেখলো ইসমাইলকে, জিব্রাইল কাঁধের মধ্যে হাত দিয়া ইসমাইলকে নিয়ে জিব্রাইল দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে নিচে দুম্বা জবাই হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলতে লাগলো, আপনার পরীক্ষা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। কোন আপনার আল্লাহ কবুল করছে। আল্লাহ দেখছে আপনি সন্তানকে বেশি ভালোবাসেন না আল্লাহরে বেশি ভালোবাসেন। ওগো ইব্রাহিম, আপনি তিনবার সন্তানকে জবাই করার চেষ্টা করছেন, আল্লাহ জবাই করতে দেয় নাই। আল্লাহ পরীক্ষার মধ্যে আপনাকে কবুল করছে, আপনি 1 নাম্বার হয়ে গেছেন। যান খুশিতে আত্মহারা হয়ে যান, আল্লাহ সন্তুষ্ট অর্জন করছেন। এই দুম্বা নিয়ে বাড়ি যাইয়া সন্তান, স্ত্রী, সন্তানকে নিয়ে আল্লাহর সুন্নত অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী খাবার খান। জোরে কোন সুবহানাল্লাহ। এই খুশিতে
বাদ দেওয়ার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তাকবীরটা এক সুরের মাধ্যমে আসে না, 3 জোরের মাধ্যমে এই তাকবীর আসছে। এই জন্য ঈদুল আজহা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? অর্থাৎ আগামী রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এই 5 দিন তাকবীর বলা, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ সালাম ফিরানোর পরে কম একবার বলা ওয়াজিব, বাকি যতবার পরে মুস্তাহাব। জোরে কর সুবহানাল্লাহ। মনে থাকবে তো? থাকবে তো ইনশাআল্লাহ মনে? এই ওয়াজিব আদায় করা লাগবে, ঠিক কিনা? জোরে কর। তাকবীরটা কি কোন দি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটা এই তাকবীরের ইতিহাস আপনাদেরকে জানাইলাম, কুরবানির ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন যে কুরবানি দিবেন, এই কুরবানিটা কার জন্য হবে? জোরে কোন কার জন্য?